কলা পাতা ছাড়াও কিন্তু ভেটকি পাতুরি বাড়িতে বানিয়ে খাওয়া যায়। তো চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি সবার প্রথম নিয়ে নিয়েছি এরকম ভেটকি মাছের ফিলেট 7 পিস। একটা মশলা রেডি করব, তাই মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষের দানা এবং 1.5 চামচ মতো হলুদ সর্ষে, 1 চামচ পোস্তর দানা ও নিয়ে নেব 4টে কাজু বাদাম এবং দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ও দেব 1 চামচ মতো লবণ এবং হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এই পেস্টের ওপর দিয়ে দেব 2 চামচ দই এবং হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি ও 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি এই গ্রেভিটা রেডি করে নেব। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে গরম জল নিয়েছি হালকা, তাতে হাফ চামচ লবণ দিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি সমস্ত মাছকে তাওয়েলের ওপর রেখে জলটাকে মুছে নেব ভালোভাবে। এরপর আমি এই ড্রাই করা মাছগুলোর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস এবং হাফ চামচ মতো কুচনো আদা। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এরপর সমস্ত মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর আমি একটা একটা করে মাছ এভাবে এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ফয়েল পেপারে র্যাপ করে নেব। এখানে আমি এক্সট্রা তেল অ্যাড করব না, আমি মশলার সাথেই আগেই তেল অ্যাড করে দিয়েছি। সবগুলোই র্যাপ হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি ইডলি কুকার, এখানে 250 ml জল দিয়েছি। এবার স্ট্যান্ডগুলো বসিয়ে দেব, তার উপর সমস্ত র্যাপ করা মাছের ফিলেটগুলো দিয়ে দেব। 30 মিনিটের জন্য আমি এটা স্টিম হতে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখো রেডি হয়ে গেছে আমাদের ভেটকি পাতুরি। আমি এবার র্যাপটা খুলছি। বুঝতে পারছো পাতুরি সম্পূর্ণ রেডি। আমি গরম ভাতের সাথে সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করো। কলা পাতা ছাড়াও খুব সুন্দর হয়। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।